চিন্তা করেন, রিজিক ফিক্সড। আপনি হালাল ভাবে গেলে ওইটা পাবে, হারাম পন্থা অবলম্বন করে ওইটাই পাবেন, বাড়বে না। তো অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না, সে হারাম পথটা বেছে নেয়, আলটিমেটলি গুনার ভাগিদার হয়। দুনিয়াও সে লাঞ্ছিত অপমানিত হইতে পারে, পরকালে তো আল্লাহ মাফ করুক, তার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। তো আল্লাহ তাআলা বলতেছে, কেউ যদি আল্লাহকে ভয় করে লাঞ্ছিত অপমানিত হইতে পারে, পরকালে তো আল্লাহ মাফ করুক, তার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। তো আল্লাহ তাআলা বলতেছে, কেউ যদি আল্লাহকে ভয় করে কোন সুযোগ পেয়েছে অপরাধ করার, মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি, তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দেয়। কোথায় থেকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না। আমরা বুঝি না, আমরা অনেকেই বুঝি না, আমরা মিলাইতে পারি না। আল্লাহ তাআলা যেখানে ঘোষণা দিয়েছে পবিত্র কোরআনে যে কেউ যদি আল্লাহকে ভয় করে, শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে। এই জিনিসটা মাথায় রেখে চলবেন। যারা এই মানুষের অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করছেন, সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায়, এই কাজটা করবেন না, আলটিমেটলি লাভবান হইতে পারবেন না। দেখবেন, আমি অনেক দেখেছি, আমার কাছে তো অনেক পেশেন্ট আসে, দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ঠকাইছে, আমরা সবাই জানি। দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে, ওটার চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। হয়তো একটা চিকিৎসা থেকে কোনোভাবে করছে, আর একটা রোগ ধরতেছে, তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে, সন্তানগুলো দেখা যাচ্ছে লাইনচ্যুত, অসহায়, ওই লোকটা অসহায়, টাকা পয়সা কিন্তু কমতি নাই, অবৈধ টাকা ইনকাম করছে। অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায়, ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে, এটা হাদিসের কথা বলছে। আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান, সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরোত্তর তার উন্নতি হবে। এজন্য হারাম ইনকামের দিকে যাবেন না। অনেক সুযোগ আপনাদের আসবে, আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে, যথেষ্ট ইমান আছে, এই কারণে আপনারা এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছেন যেখানে দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতের নাজাতের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে। তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কুলে এসেছেন। তো যারা বেশি ইমানদার, আল্লাহ তাআলা কিন্তু ওদেরকে টেস্টটা করবে আরো বেশি, পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন। এই জিনিসটা সবসময় মাথা করবেন।